आगे जाओ। এসআইআর এর প্রতিবাদে জলপাইগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। রাস্তায় ট্রায়াল জ্বালিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতলিকা পোড়ান তারা। বিক্ষোভকারীদের দাবি বিজেপির উংলি হেলানে কাজ করছে নির্বাচন কমিশন। বেছে বেছে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, এটা চলতে পারে না। আজ প্রতীকী আন্দোলন করা হলো, এরপরে হয়রানি যদি করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। বিক্ষোভের পাশাপাশি সদর বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। থেকে তীব্র বিরোধিতা করি, কেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কোভিড পিরিয়ড যখন পূর্বে যাই, সেখানেও আমরা যখন মানুষের পাশে যেভাবে থেকেছিলাম, আজকেও এই যে মানুষের হয়রানি, মানুষের প্রতি অত্যাচার, যারা চোখে দেখতে পারে না, চলতে পারে না, বয়স্ক মানুষ যারা এবং যারা প্রেগনেন্ট মা বোনেরা রয়েছে, তাদের উপরেও তাদেরকে আসতে হবে বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের এই অত্যাচারকে আমরা মানতে পারি। কি করলেন আজকে আমরা মিছিল করে, আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম টায়ার জ্বালিয়ে, এবং যে ভ্যানিশ কুমার রয়েছে, ভ্যানিশ কুমারের কুশপুতলিকা আমরা এখানে দাহ করলাম। শ্মশান নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দাহ করলাম, কারণ এখান থেকে তার কর্মসূচিটা পালন হয়। এবং আরেকটা কথা বলতে চাই যে শুধুমাত্র খুঁজে খুঁজে সাধারণ মানুষকে হয়রানি, এই বাংলার মানুষ পূর্বেও এই বিজেপি সরকারকে প্রত্যাখ্যাত করেছে, বিজেপি নেতাদেরকে প্রত্যাখ্যান করেছিল। আর তারা কখনো ইডি, কখনো সিবিআই, যখন মানুষ বুঝে গেল ইডি সিবিআইয়ের কথা, এখন তারা নতুন এজেন্সিকে খুঁজলো, সেটা হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে, জীবিত মানুষকে মৃত করে দিচ্ছে, কখনো কখনো মানুষ আত্মহত্যা করছে, কখনো দেখানো হচ্ছে দামের ভুল। আমাকে ডাকা হয়েছে আজকে, এই যে আমার ভোটার কার্ড, এই ভোটার কার্ডে আমার কোথায় ভুল আছে? এই ভোটার কার্ড আমি চুরি করে আনি নাই অমিত শাহর বাড়ির থেকে, আমি চুরি করে আনিনি আমি নরেন্দ্র মোদী বাড়ির থেকে, আমি চুরি করে আনিনি ইলেকশন কমিশনার থেকে। আমি এই ভোটার কার্ড তারা আমাকে স্বইচ্ছায় দিয়েছে, এবং যথাযথভাবে আমার নাম, আমার বাবার নাম সমস্ত ঠিক আছে, কিন্তু এই আমাকে যে হয়রানি করতে হচ্ছে, আমার কাজকর্ম ফেলে আমাকে আসতে হবে এখানে, সেটা কেন? আমি প্রশ্ন রাখতে চাই। আগামী এই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে না পারে, আমি আগামী দিনে কোর্টে যাব, এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে যদি বাংলার মানুষের উপর এই নির্যাতন চলতে থাকে।